নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ঘুরে এলাম বারাণসী থেকে। আমাদের ট্রেন ছিল 26 জানুয়ারিতে। সকাল সকাল আমরা লাগেজ প্যাক করে আমাদের বাড়ি থেকে বেরোলাম। আমাদের দুটো ট্যাক্সি নিয়ে আমরা চলে গেলাম হাওড়ার উদ্দেশ্যে। আমাদের যাওয়ার সময় ট্রেনটা ছিল লালকুয়া এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে ছেড়েছিল 8:15 সময়। আমরা একটু সকাল সকাল হাতে সময় নিয়েই বেরোলাম। শীতের সকালে ঘুরতে যাওয়ার আনন্দটা অন্যরকমের। আর বারাণসী যেহেতু এর আগেও গেছি, যতবারই যাই না কেন ততবারই কিন্তু নতুন নতুন লাগে, আর এক্সাইটমেন্টটাও তার জন্য অনেকটাই বেশি মনে হয়। ডিমগুলো তোলো। ডিমগুলো তুলেছি। এতগুলো ডিম নিয়ে বসেছো? কে খাচ্ছে এতগুলো ডিম? তুমি খাচ্ছ? আমি একা খাচ্ছি। বলছি এতগুলো ডিম আমি শুধু ডিম। হ্যাঁ, কলাও আছে। ডিম আর কলা। আর বিদেরম করে ধরে থাকে। ও শুধু ডিম আর কলা খাচ্ছে। এইটা দেখলেই বেশি আর ওই অনি একটা ডিম। অনি একটা ডিম। এই নাও, হালকা করে দাও। ব্রেকফাস্টে আমরা নিয়ে নিয়েছিলাম পাউরুটি, ডিম সিদ্ধ, কলা, মিষ্টি। আমরা ট্রেনে ওঠার খানিকক্ষণ পর ব্রেকফাস্টটা সেরে নিলাম। আর এই সুরেন্দ্র থেকে মিষ্টিটা নিয়েছিল বৌদি, এটা কিন্তু ভীষণ ভালো খেতে। এটা কি শুরু করেছো তুমি? সুতো কাটানো। তারপর এটা দিয়ে কি হবে? তারপরে তো বুনবো। আচ্ছা, মানে এটা কি মানে বেনারস প্রজেক্ট? আচ্ছা, হ্যাঁ বলো। কত ইঞ্চি মেপে এনেছো? হ্যাঁ মেপে এনেছি। তাহলে তুমি এবার স্ট্রেট এখন তুমি যাও। আচ্ছা ঠিক কত আছে, ইঞ্চি হওয়া পর্যন্ত। ঠিক আছে। আচ্ছা বলো, তোমার স্টুডেন্টরা কতটা ডেডিকেটেড? খুব ভালো। এরকম স্টুডেন্ট হলে আমি খুব হ্যাপি যে এরকম স্টুডেন্টই চাই। এরকম স্টুডেন্ট হলে আমি আমার জীবন দিয়ে করতে পারি, কোনো ব্যাপার না। টিচার বলেছে যদি ডেডিকেটেডলি তোমরা এটা না করো তাহলে আমি তোমাদেরকে শেখাবো না, এবং ডেডিকেশন লেভেলটা আমাদের কাছে এতটাই বেশি, আমরা চলো ট্রেনেও শুরু করে দিয়েছি। না আমার তো অফিস যাই না, আমার তো সময় পাই না। এই যে ট্রেনে যাচ্ছি এটাই তো আমার সময়, সেটা এটা নষ্ট করবো না। আমি জরুরি আসবো কেন, অফিস থাকবে, কাজ থাকবে, এখন করতে পারবো না। এখন অনেকটা সময় লাগবে সারাদিন। তুমি যদি অফিস না করতে তাহলে আমরা একসঙ্গে করাবো। হ্যাঁ, কিন্তু সেটা আমি তো পাই, তোমার সাথে তো আমার হয় না, মেলে না। সেটা তো হয়। এটা আমি নষ্ট করতে চাই না। ওর জন্য তুমি বলছো তো, ওর জন্য আমি নিয়ে এসেছি। এই কটা দিন আমরা একসাথে করতে পারবো। জমি বৌদি, এই কালারটা দিয়ে কি করবে তুমি? এটা দিয়ে ফুল বানাবো। ফুল ফুল বানাবে? হ্যাঁ, ফুল বানিয়ে জুড়বো। মাল্টি কালারের ফুল বানিয়ে জুড়বো। বাহ, সুন্দর না রংটা? জুড়বো তো কালারগুলো দিয়ে। এবারে এইগুলো জুড়ে জুড়ে কি বানাবে তুমি? এটা ব্যাগ বানাবো। ব্যাগ বানাবে, আচ্ছা। দুর্গাপুর চলে গেলে? দুর্গাপুর? হ্যাঁ দুর্গাপুর। এই যে দেখো, ভালোই চালাচ্ছি গো। যেহেতু ডে জার্নি ছিল, ডে জার্নিতে একটা খুব ভালো লাগে যে আশপাশটা দেখতে দেখতে যেতে খুবই ভালো লাগে। কিন্তু তার সঙ্গে আমরা একটু হাতের কাজও সঙ্গে নিয়ে নিয়েছিলাম, যাতে পুরোপুরি বোর না হয়ে যাই আমরা। এবং গল্প আড্ডা করতে করতে, সেলাই করতে করতে, বাইরের সিনারি দেখতে দেখতে আমরা কিন্তু অনেকটাই চলে এলাম। এখনো লোক নেই। আজকেরটা আরো ভালো। चाय गरम चाय चाहिए। ওদেরকে দেখাই যাচ্ছে। আসছে সবাই। কেকটা কেমন ছিল? ভালো? কি কাগজ সবে চিবি ফেলেছে?
প্যাকিং ট্যাকিং করে নিজেরা ভালো লাগবে তো না আমার দিয়ে দাও খেতে পারি দেখো ওপর দিয়ে একটু দিয়ে দিও। কেমন খাচ্ছ ফ্রাইড রাইস বলো? যারা খায়নি তারা মিস করেছে, এত ভালো হয়েছে? এত ভালো হয়েছে। বলো। ফ্রাইড রাইসটা তো বলেই দিল, এবার আমি আলুর দমটাই বলি। দাঁড়াও দাঁড়াও, আজকে ভাবছি, মনে করছি আলুর দমটা নিয়ে রেস্টুরেন্ট করবো। সত্যি আলুর দমটা দারুণ লেগেছে, ভালো হয়েছে? খুবই ভালো। মানে ঘন্টা ঘন্টা খেলাম, হ্যাঁ, এটা গরম খেলে আরো ভালো। টেস্টটা একটু গরম হলে আলু আর ও কি বলছেন শোনো, বৌমা বলছে এবার হরিয়ালি সরস্বতী রাইস। পূজায় পুরানোর দরকার হরিয়ালি নেই। রাইস, হরিয়ালি রাইস। হ্যাঁ, ফ্রাইড একদিকে রাইস আর খরা আলুর দম। আর একদিকে বৃষ্টি, একদিকে খরা আর একদিকে বৃষ্টি। না ফ্রাইড রাইসটা তো সাধারণ হয়েছে, ওটাও ভালো হয়েছে। আমি প্রথমে ভেবেছিলাম পারবো না, কিন্তু ওটাতে এই শুরু যখন করলাম ভালো লাগে না, না শেষ করে খাওয়া যাবে না। হ্যাঁ, না তেল কম, তোমরা বেশি সব ক্ষতি স্বাদ হবে। পাবে সবাই, সব স্বাদ পাবে। এটা হয়েছিল কোনো ট্রেনই বেরোচ্ছে না, হয়তো তোদের কি ওখানে বসে রয়েছে ওয়েটিং রুমে বসে পড়েছে। আমি আর রাস্তায়, আর ওরা তো ওপেন বসে আছে, মাচার মধ্যে সিংহগুলো বসে আছে, বাঘগুলো ঘুরে বেড়াচ্ছে, এরকম। আমি হচ্ছে বাবা একটু ভুল করছি, ওরা সব বসে বসে কিচ্ছু নাই, এদের সমস্ত জিনিস খালি। ওরা তখন কিন্তু ওরা যতই ওরকম করুক, ওরা তাও মানে ওখানে গাড়ি মুঘলসরাই পরে অনেকটা টাইম কিন্তু ওয়েট করতে হয় বেনারস ঢোকার জন্য, কারণ ট্রেনগুলো মুঘলসরাই পর থেকে অনেকটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগন্যাল পেতে পেতে যায়। তো আমাদেরও সেরকম ওয়েট করতে হলো অনেকক্ষণই, বারে বারে অনেকবার দাঁড়ালো ট্রেনটা। কিন্তু এই বেনারস যখন ঢোকার মুখে এলো, এই ট্রেন থেকে যে ঘাটগুলোর সৌন্দর্যতা এত সুন্দর লাগে দেখতে, আলোর রোশনাইতে প্রত্যেক দিনই এইভাবেই সুন্দরভাবে সেজে ওঠে বেনারস, যেটা দূর থেকে দেখতে অনেকটাই ভালো লাগছিল। আর আমাদের সবারই মন ছটপট করছিল কতক্ষণে আমরা গিয়ে পৌঁছবো ওখানে, এগুলোকে আরও কাছ থেকে দেখব। যাই হোক, মোটামুটি আমরা টাইম মতনই আমরা পৌঁছে গেলাম বেনারস স্টেশনে। আর আমরা যেদিন গিয়েছিলাম 26শে জানুয়ারি, রিপাবলিক ডে ছিল বলে বেনারস স্টেশনটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল 3টে রঙের এরকম আলো দিয়ে, যেটা দেখতে অপূর্ব সুন্দর লাগছিল। স্টেশন চত্বরটাই এত সুন্দর লাগে, তার মধ্যে এত সুন্দর আলো দিয়ে সাজানোতে যেন আরও বেশি তার সৌন্দর্যতা বাড়ছিল। যাই হোক, আমরা নেমে যাওয়ার পর ওখান থেকে টোটো নিয়ে নিলাম, 2টো টোটো বুক করে নিয়ে আমরা কিন্তু আমাদের হোটেলের জন্য রওনা দিলাম। ভালো লাগছে ঠান্ডাটা। আমাদের হোটেলের এন্ট্রান্সেই খুব সুন্দর গাছ দিয়ে এগুলো সাজানো ছিল। তারপরে আমরা আস্তে আস্তে হোটেলে চেক ইন করলাম, বাকিরা গিয়ে সব ফর্মালিটিস কমপ্লিট করছিল।
আর আমরা একটুখানি তার ফাঁকে ভিডিও করে নিলাম। আমাদের প্রথম দিন দুদিকে দুটো রুম দেওয়া হয়েছিল, পরের দিন কিন্তু আমাদের একই দিকে দুটো রুম শিফট করে দেওয়া হলো। এই রুমটাও বেশ বড়ই ছিল, তিনজন করে আমরা দুটো রুমে ডিভাইড হয়েছিলাম। বাথরুমগুলো ভালো ছিল এবং প্রত্যেকটা ফিটিংস বাথরুমের, সাধারণভাবে কোনো হোটেলে আমরা চেকিং করতে গেলে যেটা আগে ভাবি, এখানে কিন্তু প্রত্যেক কটাই খুব সুন্দর ছিল। এবং আমরা হোটেলে ঢোকার সঙ্গে সঙ্গেই আমাদের হোটেলের যিনি ওনার ছিলেন উনি খুব ওয়ার্ম ওয়েলকাম করলেন আমাদের। আর আমরা নিজেরা পছন্দ মতন রুম দুটো নিয়ে নিলাম। এই রুমটাতে আমরা ছিলাম মেয়েরা, এই রুমটা একটু বড় ছিল সাইজে, আর এর সঙ্গেও অ্যাটাচ বাথ ছিল, আর পরপরের করিডোর দিয়ে দুদিকে রুম ছিল। Hi, হাই, welcome to Varanasi. থ্যাংক ইউ। You are in White House, Hotel White House. I'm the owner, and we are at the reception. And what? We're also expecting to have a rich experience Sir, for definitely. और आप लोग मुझे इतना तगड़ा रिव्यू देके जाएंगे ना, मेरे रिव्यू को एनहेंस करेंगे आप। जरूर, Definitely enhance my जरूर। reviews because I'm very fond of reviews. I'm only the person to have 5-star reviews. 5-star rating है सर मेरी। तो ऐसे नहीं मिलता नहीं मिलता सर, लेकिन मैं अच्छा है। पर्सनली लोग से लेता हूँ। पर्सनल से कैसे Personally, जैसे आप आए हैं, I'll serve you and I'll beg you to give me 5-star. दैट्स ग्रेट Because after serving, when you about to leave, then I'll ask you, sir, please. आज दादा क्या है मेरे पास सुबह देखिए, विथ मलाई खिलाया, विथ मलाई एंड दैट टू होममेड मलाई, बाजार का मलाई नहीं, पाव वाला ओरिजिनल मलाई। वो अच्छा आदमी ही खा सकता है, नहीं तो फिर वो दौड़ने लगेगा पशु की। हम लोग टेस्ट करेंगे, नहीं खाने के बहुत शौकीन। हम लोगों को क्या क्या खिलाएंगे वो बताइए। Whatever you wish, जो भी आपको चाहिए सब खिलाएंगे। ठीक। But जाते समय 5-star चाहिए। हाँ जरूर, अगर 5 स्टार वाला मिल जाएंगे तो हमको देने में क्या दिक्कत 5-star है। मतलब you feel as home, if you are fully satisfied, then you have to give me. ठीक I earn my 5-star. ওকে, থ্যাংক ইউ। বলো, বেনারসে এসে কেমন লাগছে? এখনো পর্যন্ত দেখিনি, যা অনেক রাত্রে ঢুকলাম তো হোটেলটা মোটামুটি পছন্দসই হয়েছে খুবই আমাদের। কালকে বেরোলে এবার বুঝতে পারবো বেনারস শহরটা। হোটেলটা এখন পছন্দ হয়েছে, বেনারসটা এখন আমরা খাচ্ছি, কালকে জানা যাবে। আচ্ছা, আমাদের চাবি, আমরা চাবিতে চলি না, আমরা চাবিতে চলি না, আমরা এমনি চলি। আমি খুব টায়ার্ড ছিলাম, তাই জন্য আমরা আর বেশি রাত করলাম না, তাড়াতাড়ি করে ডিনারটা সেরে নিলাম হোটেলেই। আর ডিনারটা কমপ্লিট করে তাড়াতাড়ি শুয়ে পড়লাম, কারণ পরের দিন খুব সকাল সকাল আমাদের উঠতে হবে। বেনারসের পুরো ব্লগটা নিয়েই আসছি, কেমন লাগলো জানাবেন, আর সবাই সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন। ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন, আর যদি প্রথমবার আমার চ্যানেল দেখে থাকেন তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইবটা করে দেবেন। থ্যাংক ইউ।